ইটস রিমিক্স রানী। গেস করো এবার আমরা কোন ট্রিপে যাচ্ছি? এবার আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। চলো লেটস ফলো দ্য ট্রিপ ফ্রম শিয়ালদা। আমরা শিয়ালদা থেকে রাত্রি 11:30টার ট্রেন আমরা পৌঁছে গেছি। এখন সকাল 4:30 বাজে। এবার আমরা দেখবো কীভাবে আমরা রুমে চলে এসেছি। রুমটা আমরা 500 টাকার জন্য পেয়েছি, 5 ঘন্টার জন্য পেয়েছি, কারণ এখান থেকে ফ্রেশ হয়ে আমরা আবার এবার আমরা সাইড সিনিংয়ে বেরোচ্ছি, তাও আবার দাদার টোটোতে। ঘোড়ার গাড়িতে সবাই ট্রাস্টে আমরা কাঠগোলা বাগান বাড়িতে দেখো এন্ট্রান্সে ঢুকছি। দেখো এটা হচ্ছে সেই কাঠগোলার বাগান বাড়িটা, যেখানে ঢুকতে গেলে 30 টাকা পার হেড লাগবে। দারুণ সুন্দর। ভাব দেখো কি সুন্দর পুরোনো দিনের পালকি তৈরি হচ্ছে। এটা দেখো কি সুন্দর চারপাশে বাগান বাড়িটা। আগেকার দিনে রাজাদের কত বড় বাগান বাড়ি ছিল, বাপরে, ভাবলেই অবাক লাগে রাজবাড়ি এত সুন্দর হতে পারে। সেট মিউজিয়ামে দেখো এখানেও এন্ট্রি ফ্রি 30 টাকায়। এবার ভেতরে ঢুকে তোমাদেরকে ভিতরে কোনোটাতেই ফটো তোলা বা ভিডিও বানানো নিষিদ্ধ, তাই বাইরের যেইটুকুনি পথ দেখাতে পারলাম। টুকটাক দেখো এটা হচ্ছে আরেকটা রাজবাড়ি, যেটার নাম হচ্ছে ঐতিহাসিক নসিপুরের রাজবাড়ি। চারিপাশটা এরকম। এখানেও প্রবেশ মূল্য 20 টাকা। নসিপুর আখড়া। এবার এটার ভিতরে এখানে 10 দিন রেখে বন্দি করে তারপরে হত্যা করা। এইটা হচ্ছে সেই ধ্বংসাংশ। দেখো ভেতরটা কেমন সুন্দর। ইমামবাড়া হাউস সম্ভবত এই জায়গাটার নাম। দেখেই একটা কেমন গা কাটা কাটা দেওয়া সিচুয়েশন। সমাধিস্থল কুলি খানের কন্যা আজিমুনেসা বেগমের সমাধি। দেখো কি সুন্দর চারপাশটা। সমাধিস্থলের মধ্যেই কত প্রেমের অন্তর্নিহিত করা আছে। আর এটা জীবন্ত সমাধি বলে ওরা মানে আখ্যা দিয়েছে। এই জায়গা এরকম সুন্দর করেই সাজিয়েছে। অর্ধ ধ্বংস। আমরা হাজারদুয়ারিতে। এটা হচ্ছে হাজারদুয়ারির সেই 1000টা দরজা, যেটা দেখার জন্য কত লোক এসেছে, 1000-এর থেকেও বেশি। আর তার চারপাশে টম দেখতে পাওয়া যাচ্ছে। এটা তো সেই পুরনো আমলের সেই দরজা। এটা আরেকটা টম। কি দারুণ। চারপাশটা দেখে নাও কত লোক। ইমামবাড়াতে সেই পুরনো ঐতিহ্য, পুরনো ইতিহাস। একটু জুম করে নিয়ে গিয়ে দেখাই ভিতরটা। যদিও এখানে সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ। কত পুরনো সেই দিনের ইতিহাস। না বাবু, দেখতে দেখো এখানে দেখাইতেছে না বাবু। এটা মহরম উৎসবে 9 দিন খোলা থাকে। মহরমের সময় 9 দিন খোলা থাকে। আমরা চলে এসেছি ওয়াসিফ মঞ্জিল প্যালেস। সফর শেষ। এবার আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। 5:20 ট্রেন আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো আমরা সেটা করে এবারে আমাদের মুর্শিদাবাদ সফর শেষ করলাম। অ্যান্ড খুব ভালো ছিল ট্রিপ। টাটা।